রকস্টার মুভির নেগেটিভ রিভিউ নিয়ে শাকিব খানের মন্তব্যটা একবার শোনেন। শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন, এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? মানে এই পুরো জিনিসটাকে উনি ওনার ওপর হওয়া একটা ষড়যন্ত্র হিসেবে দেখতেছেন। আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? কিন্তু যারা হলের বাইরে দাঁড়িয়ে থেকে মানুষের মুভির প্রতি রিয়াকশন ভিডিও করে আপলোড করে, তাদের এই রকস্টারকে খারাপ দেখিয়ে, রকস্টারের খারাপ রিভিউগুলো কেটে কেটে দেখিয়ে তাদের লাভটা কি? এইটা কি কোনো কথা? আর তাদের কথা নয় বাদ দিলাম, ধরলাম তারা শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি না রুশোর প্রতি? কিন্তু যারা ইউটিউবে মুভি রিভিউ করে তাদের কি বলবেন? তারাও কি শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? তাহলে তুফান, বরবাদ, তাণ্ডব এইসব মুভির কিন্তু তারাই আবার প্রশংসা করেছিল, তখন ষড়যন্ত্র কই ছিল? সেইটাও যদি ধরে নেই, কিন্তু IMDb-তে এই মুভির রেটিং হচ্ছে 6.7, যেটা একেবারে খারাপ না, কিন্তু অনেক কম। তো আমার প্রশ্নটা হলো, যারা এই IMDb-তে রিভিউ দিচ্ছে তারাও কি শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? দেখেন, আমার ব্যক্তিগতভাবে মুভিটা খুব বেশি ভালোও লাগে নাই, আবার খুব বেশি খারাপও লাগে নাই। মানে সব দিক বিবেচনা করলে মুভিটাকে একটা মোটামুটি মুভি বলা যায় আর কি। কিন্তু শাকিব খানের একটা মুভির খারাপ রিভিউ আসতেছে মানেই যে এখানে ষড়যন্ত্র আছে, এটা আসলে প্রফেশনালিজম না। এই চক্রান্তটা কার প্রতি? আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? বলিউডের আমির খানের লাল সিং চাড্ডা মুভি ফ্লপ হওয়ার পর আমির খান কিন্তু নিজেই সব দায় নিয়ে নিয়েছে নিজের মাথায়। এমনকি নিজের অ্যাক্টিং চয়েসের কারণে মুভি যে ফ্লপ হয়েছে সেটা উনি নিজেই বলেছে। लेकिन फर्क यह है कि टॉम हैंक्स ने जो परफॉर्मेंस दिया वो मैजिकल था और मेरा परफॉर्मेंस मैजिकल नहीं था, तो इसलिए वो फिल्म नहीं चली मेरे हिसाब से। সেখানে আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় একজন স্টারের ক্রিটিসিজম একদমই হজম হয় না। যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়।